হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে মূলত আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। এটা একটা সোলো ট্রিপ হতে যাচ্ছে। আর ট্রিপটা কয়দিনে আমি এখনও শিওর না, বাট আমার জিনিসপত্র এখানে রেডি। অ্যাজ ইউ ক্যান সি, পুরো নিট অ্যান্ড ক্লিন একটা সেট আপ হয়েছে। এবার টাইম হচ্ছে 6:49, আর কক্সবাজার এখান থেকে 390 কিলোমিটার। অ্যাজ ইউ ক্যান সি, ওয়েদার হচ্ছে মেঘলা, বৃষ্টি হওয়ার চান্স আছে। ওকে, সো ট্রিপ বি 0 করে ফেলা হয়েছে। এটা আজকের জার্নি দেখাবে। এখন টাইম দেখাচ্ছে 6:54। আর এখানে অ্যাজ ইউ ক্যান সি একটা মনিটর লাগিয়ে রাখছি জিপিএস মনিটর করার জন্য। আমরা এখানে লোকেশন সেট করে দেবো, কক্সবাজার সি বিচ। সো ওয়েলকাম টু আনাদার মোটো ব্লগ। সবাইকে ঈদ মোবারক। আজকের ডেস্টিনেশন কক্সবাজার, এখান থেকে 390 কিলোমিটার। আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ফুয়েল নিয়ে। তেলের একটা সংকট দেখা দিচ্ছে। অনেক পাম্প তেল দিতে চাচ্ছে না, অনেকে দিলে অল্প, যেমন 200 টাকার দিতে চাচ্ছে। সো এটাই একটা চ্যালেঞ্জ। দেখি এটা কীভাবে ওভারকাম করা যায়। এই যে দিনের শুরুতেই প্রথমেই তেল নাই, পাম্প বন্ধ। আল্লাহ ভরসা। এখানেও মেশিন অফ, তেল নাই। সো কয়েকটা পাম্পে চেক করলাম, তেল নাই। আমরা সিটির বাইরে যাচ্ছি এখন। হোপফুলি হাইওয়েতে তেল পাবো। সো এখনও আশাবাদী আছি। যদি কুমিল্লা পর্যন্ত তেল না পাই তাহলে রিটার্ন একদম বাসায় চলে যাব। আচ্ছা, আপনি দেন এখন। আচ্ছা, আপনি যতটুকু পারে দেন এখন, যতটুকু পারেন আমাদের একটু বাড়ায় দিয়ে দেন। অনেক দূর যাবো ভাই, বুঝছেন? জানি হ্যাঁ, অনেকেই দিতে চাইতেছে না, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ওনাকে জাস্ট বললাম ভাই যাচ্ছি কক্সবাজার, আপনি বুঝে দেন। 650 টাকার তেল দিছে, আলহামদুলিল্লাহ। আমার একটা ভুল হয়েছে, আমি চান্নাতে তেল ফুল করে রাখবো না, ওটা করি নাই, বোকার মধ্যে একটা কাজ করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ তেল পাইছি। যতটুকু তেল আছে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবো। পাম্পের যে লোক, তার সাথে কথা হলো, মানুষ প্রয়োজনে বেশি স্টক করে রাখতেছে। যার প্রয়োজন 2 লিটার সে নিতেছে 8 লিটার 10 লিটার ট্যাঙ্ক ফুল করে স্টক করে রেখে দিচ্ছে। যে কারণে একটা আর্টিফিশিয়াল শর্টেজ এখন দেখা দিচ্ছে। তো বৃষ্টি একটা আবহাওয়া চলতেছে এখানে। বামে পুরো মেঘাচ্ছন্ন। আমরা এখন মেঘনা নদীর উপর, মেঘনা সেতু। CB 150X এর সাথে প্রথম লং ট্যুর আমার। কম্প্যারিজন করলে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিং বাইক বাংলাদেশের। দেখি এটার এক্সপিরিয়েন্স কেমন হয় এবার। আমি কক্সবাজার বাইক দিয়ে অনেকবার গেছি, কিন্তু ঢাকা টু কক্সবাজার এটাই প্রথমবার। আর তার মধ্যে যাচ্ছি সোলো। আমি সোলো ট্রিপ এটা নিয়ে 3বার দিচ্ছি। প্রথমবার দিলাম শ্রীমঙ্গল সিলেট ডিভিশন। ওটা 3-4 দিন একটা জোস ট্যুর ছিল, ওটা ব্লগ এই চ্যানেলে আপলোড করা আছে। সেকেন্ড ট্যুর দিলাম সাজেকে যখন একা যাই তখন হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়েছিল। রোদ্রে মানে পানি না খেয়ে লম্বা সময় চালাইতেছিলাম, তাই ডিহাইড্রেটেড হয়ে মানে হিট স্ট্রোক করার মতো অবস্থা প্রায় হয়ে গেছিলো। সো এটা একটা মেমোরেবল ট্যুর ওই দিক দিয়ে, মানে নেগেটিভ দিক দিয়ে। আর এটা হচ্ছে থার্ড। কক্সবাজার যাচ্ছি সোলো, অনেক দিন পর আবার একটা মোটো ব্লগ হচ্ছে। আমার এর আগে একটা চ্যানেল ছিল যেখানে আমি র্যান্ডম ব্লগ দিতাম। পরে আমার মনে হচ্ছে না, মোটো ব্লগগুলোকে আলাদা করা দরকার, যে কারণে এই চ্যানেলটা খোলা। আর বিষয় হচ্ছে এখনও নাস্তা করিনি, সকাল 9:03 বাজে। আর ওখানে মিটারে দেখাচ্ছে 107 কিলো অলরেডি বাইক রান করে ফেলছে। খুবই কমফোর্টেবল বাইক, সো ওরকম বডিতে প্রেশার পড়তেছে না। আমরা আছি গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ওখানে আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে পরোটা পাইছিলাম, বাট অনেক লেট হবে তাই ওটা খাইনি। এখানে বার্গার টার্গার খাওয়া হয়েছে। টাইম আপডেট জানাচ্ছি, টাইম হচ্ছে অ্যারাউন্ড 9:43। আর স্টিল নাও জার্নি একদম স্মুথ, কোনো প্রবলেম হয়নি।
আমরা যখন এরকম রাইড করতে থাকি বডিতে কিন্তু হিট লাগতেছে, বাট রানিং থাকার কারণে ওরকম বুঝতে পারি না, যে কারণে বডি ডিহাইড্রেটেড হলে ওরকম বোঝা যায় না। সো বেশি লং টাইম ডিহাইড্রেশন হলে দেখা যাবে মাথা ঘোরাবে বা বমি ভাব আসবে, বা ইভেন এক্সট্রিম কেসে হিট স্ট্রোকের রিস্কও থাকে। সো এরকম রাইডে বের হলে একটা সার্টেন টাইম পর পর ব্রেক নিয়ে পানি খেয়ে নেওয়া উচিত। 30-40 মিনিট আরও চালাবো, তারপরে একটা ব্রেক নিয়ে পানি খাবো, চা খাবো, তারপর একটু রিল্যাক্স করে আবার জার্নি করবো ইনশাল্লাহ। ঈদের ছুটি টাইম, রোড পুরো খালি, কিছু প্রাইভেট কার, বাইক, মাঝে মাঝে দু একটা বাস, এই হচ্ছে ঘটনা। বাকি পুরো রোড খালি, আর রাইডটাকে এনজয় করতেছি। কমফোর্টেবল রাইড হইতেছে অনেক। ফার্স্ট লং রাইড CB 150X-এর সাথে। এর আগের বাইক ছিল R15 ভার্সন 3, ওটা মজার বাইক ছিল, বাট লং রুটে প্যারা হইতো। এবার একটা কমফোর্টেবল বাইক নিয়েছি, ইনশাল্লাহ আরও অনেক লং ট্যুর হবে। কিন্তু ভালো লাগতেছে যে গাড়িগুলো, বাসগুলো যেটি চলতেছে সবাই স্পিড লিমিট মানতেছে, মানে খুব বেশি ওভার স্পিডিং কাউকে আমি করতে দেখিনি, খুবই কম। সবাই খুব সুন্দর একটি স্পিড লিমিট মেনে চলতেছে। সো দ্যাটস গুড। ক্যামেরার কিছু একটা ভালো ইফেক্ট হয়েছে এখানে। জায়গা একটা জিনিস ভালো লাগতেছে যে মাঝখানে গর্ত টর্ত ছিল, উঁচু নিচে ছিল, অনেকটা প্লেন করে ফেলছে, আর কিছু কনস্ট্রাকশনের কাজ হয়েছে, মানে লেভেল হয়ে গেছে। ওই ভাঙ্গাচোরা এখন ওরকম পাই নেই এই পর্যন্ত আর কি। আমরা 150 কিলোমিটার অলরেডি ক্রস করে ফেলছি। সো এটা একটা ভালো লাগতেছে, স্মুথ রাইড হইতেছে, মজা পাচ্ছি রাইড করে। ফুল করে দেন ভাইয়া। কক্সবাজার যাবো, তাহলে 400 দেন ভাইয়া, 400 দেন। নতুন একটা পয়েন্ট অফ ভিউতে এটা ভিডিও শ্যুট করতেছে আলট্রা ওয়াইডে। এখানে ইমেজ কোয়ালিটি একটু খারাপ হবে, বাট ওয়াইডার ভিউটা এখানে বেশি দরকার। আর ব্লগটা 1080-তে রেকর্ড করতেছি, কারণ মোটর ব্লগ 4K-তে করা খুব প্যারা হয়ে যায়, মানে অনেক লম্বা লম্বা ভিডিও করব, এগুলো এডিট করা মানে একটু ঝামেলা। সো 1080 আমার মনে হয় এনাফ মোটর ব্লগিংয়ের জন্য। এই তো কিছুক্ষণ এরকম মেঘলা হয়, কিছুক্ষণ আবার রোদ হয়ে যায়, এই চলতেছে। ভালো লাগতেছে, দুইজন ব্রাদার হেলমেট ছাড়া হাইওয়েতে সুন্দরভাবে যেতেছে। এই বাইকের একটা সমস্যা হলো, বসে চালানো শুরু করলে আর নামতে ইচ্ছা করে না। এই যে অলমোস্ট চিটাগাং এসে পড়ছি, আর ব্রেক নিয়েছি মাত্র একবার, নাস্তার ব্রেক। আর কোথাও পানি খাইতেও থামলাম না, চা খাইতেও থামলাম না, এই যে চলে যাচ্ছি তো যাচ্ছি। আসলে একটা ফান বাইক, মজার একটা বাইক, যে কারণে আর ব্রেক নিতে মন যেতেছে না, বাট ব্রেক নিতে হবে। সো এখানে না দাঁড়ালেও বাইজিৎ লিঙ্ক রোডে দাঁড়াবো। আমরা সীতাকুণ্ডে আছি, খুবই সুন্দর একটা প্লেস সীতাকুণ্ড। সো দেখতে দেখতে বাইজিৎ লিঙ্ক রোডে এন্টার করে ফেললাম, আর 150 কিলোমিটার্স টু গো। এখন আমার পানি আর চায়ের একটা ইমিডিয়েট ব্রেক লাগবে। পুরো জার্নিতে মাত্র একটা ব্রেক নিয়েছি কুমিল্লায়। R15 হলে মিনিমাম 5 বার থামতাম। আমরা এখন শাহ আমানত ব্রিজে, সময় হচ্ছে 12:20। এখান থেকে আর বাকি আছে 143 কিলোমিটার। মাঝখানে একটা রং ফ্লাইওভারে উঠে গেছিলাম, যার কারণে সিটির ভিতর থেকে ঘুরে আসতে হলো। কপাল ভালো, ঈদের বন্ধ না হলে ওখানে অনেক সময় নষ্ট হইতো। সিটিতে বেশ জ্যাম থাকে এই টাইমটায়। তো সময় এখন 2টা, ডিস্টেন্স এখন 80 কিলোমিটারের মতো বাকি আছে। আর ফোনে চার্জ দেওয়ার জন্য এই চার্জারটি ইউজ করা হচ্ছে ফোন পকেটে। এই হচ্ছে আপাতত আপডেট। আর প্রচুর রোদ, তাই একটু পরপর থেমে পানি খেয়ে নিতেছি, যেন ডিহাইড্রেশনের কোনো সমস্যা না হয়। কক্সবাজার যাওয়ার আগে রোডগুলো বেশ রিস্কি,
দেখবেন জায়গায় জায়গায় বোর্ড লাগা রাখে, সাবধান দুর্ঘটনার প্রবণ এরিয়া। কারণ টার্নিংগুলো বেশিরভাগ ব্লাইন্ড কর্নার থাকে। সামনের এভারগ্রিন, বাসের নামে এভারগ্রিন, বাট ধোয়া ছাড়তেছে তো কালো, নট সো গ্রিন। সোলো রাইডে বের হইলে নর্মালি দিনে বের হওয়াটাই বেটার, কারণ রাত্রেবেলা একটা বাইক নিয়ে রিস্ক হয়ে যায়, রোডের মধ্যে নানান প্রবলেম হতে পারে। সো দিনটাই মোস্ট প্রিফারেবল। কিন্তু দিনের বেলা যে সমস্যাটাই যে এরকম রোদের মধ্যে চালাতে হবে, এখানে মানে এক্সট্রিম হিট, মাথা গরম হয়ে যাচ্ছে। সামনে একটা সাফারি পার্ক আছে, গাজীপুরে সাফারি পার্ক হওয়ার আগে এটা ফেমাস ছিল অনেক, এখনও ফেমাস। এই জায়গাটা অনেক সুন্দর, পার্কগুলো কাটা অবস্থা খুব সুন্দর লাগতেছে। এই যে এরকম জায়গায় জায়গায় বোর্ড লাগানো, সাবধান সামনে দুর্ঘটনা প্রবণ এরিয়া। এখান থেকে আরও 400 টাকার তেল নিয়ে নিল, এর বেশি দিতে চাচ্ছে না, 400 দিতে চাই না, 300 দিতে চাচ্ছিল। পরে রিকোয়েস্ট করে 400 টাকা নিছি। ঢাকা থেকে কক্সবাজার প্রথমবার ডিরেক্ট। এইসব ট্যুরের ডেস্টিনেশন থেকে রোড জার্নিটাকে আমরা বেশি এনজয় করি। হ্যাঁ, কক্সবাজার তো অনেকবারই গেছি, বাট এই যে ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট 390 কিলোমিটার প্লাস বাইক জার্নি করে আসার যে একটা এক্সপিরিয়েন্স, এটা নতুনভাবে গেইন করলাম। কাল রাতে 2-3 ঘন্টা ঘুমাইছি, চোখে একটু ঘুম ভাপা আছে। যায় লাঞ্চ করে একটু রেস্ট নিতে হবে। আর 18 কিলোমিটার্স টু গো। আমরা রামু থানায় আছি। ফাইনালি উই আর এট কক্সেস বাজার। ঢাল থেকে নামার সময় যে ভিউটা, মাশাআল্লাহ। সো ওয়েলকাম টু কক্সেস বাজার। ঢাকা টু কক্সেস বাজার সোলো ট্রিপ ডান।